আসসালামু আলাইকুম। ময়না কোথায়? কেমন আছেন ময়না? ভালো আছেন? জি, আজকে তো একটা সংবাদ আছে আপনার জন্য। আপনি কবে সংবাদ পেয়েছেন যে আমাদের অফিস থেকে এরকম যে আপনার একটা পরিবার পাওয়া গেছে যারা আপনাকে দাবি করছে বা আপনার তথ্যের সাথে মিলে গেছে? আমি গত প্রায় এক সপ্তাহ হবে, অতটা খেয়াল নাই। এক সপ্তাহ আগে আর কি জানা ভাইয়া ফোন দিছে অফিস থেকে, বলছে যে এরকমের একজন গার্জিয়ান দাবি করতেছে আপনাকে, আপনি আসেন, এসে আপনার কথা ওনার কথা মিলাইলে তারপরে হচ্ছে আমরা সব খবর দিব। তো আপনি কারোর সঙ্গে যোগাযোগ করেছেন বা নিজে থেকে কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? কে সাথে দেখা হয় নাই তো। দেখেন নাই না? ওকে ফাইন, ঠিক আছে। আপনার নাম? আপনি বোধহয় ছিলেন না প্রথম ভিডিওতে? জি, আমি প্রথম 13 তারিখে আসলাম ওনাকে নিয়ে। হ্যাঁ, আপনার যেন কি সম্পর্ক ওনার সঙ্গে? কোনো সম্পর্ক নাই, ওনার বাচ্চা আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে পড়ে। উনি আপনাকে আপনি বলেছিলেন না ওকে যে ভিডিওর ব্যাপারে? রাইট। কি নাম কি যেন আপনার? নাসিমা বেগম। নাসিমা, আজকে ভিডিওটা সফল হয়ে গেল তো এটা একটা বিশাল কাজ হবে আপনার পক্ষ থেকে। জি জি, আমি আসলে এত শান্তি পাচ্ছি যে আমার এই সামান্য একটু উপকারে সে তো অসামান্য কিছু পেয়ে যাবে, মানে আমি কল্পনা করতে পারতেছি না। দেখা যাক, আল্লাহ আসলে জীবনে যদি এত মানুষকে এভাবে উপকার করতে পারি খুব শান্তি পাবো। জি নিশ্চয়ই। এটা আপনার মেয়ে? জি। কি নাম বাবা? নাবিহা। নাবিহা, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আহাদুল ইসলাম জিহাদ। এটা কি ছেলে? ওনার ছেলে। আচ্ছা ভাই, আপনার পরিচয়? নাম? শাহ আলম আলাদার। শাহ আলম। কি হন আপনি? ময়না? ময়নার হাজবেন্ড। ময়নার হাজবেন্ড। এটা কি? আমার ছোট ছেলে। দুই ছেলে আপনার? জি, দুই ছেলে। তো কি করেন আপনি পেশায়? আমি পেশা প্লাম্বারে কাজ করি। প্লাম্বার বলতে যেটা বোঝায় গ্যাস, পানি। ও আচ্ছা আচ্ছা, সব লাইনের কাজ করেন আপনি। বললাম, হ্যাঁ বলো, কি বলবো? আপনার ইব্রাহিম। আমি তো এখন জিজ্ঞেস করি না, এই জন্য বলতেছে। স্মার্ট, ভেরি গুড। ইব্রাহিম, খুবই সুন্দর নাম। এখন কথা হলো যে এই যে ময়নার ব্যাপারে, এটা কি আগে থেকে জানতেন আপনি এরকম যে ও ছোটবেলায় হারায় গেছে বা এরকম কোনো কিছু? জি, বলে আমার বিয়ার পরে আমরা শুনছি। তো মন খারাপ হয় নাই যে এরকম? মন খারাপ তো হয় অবশ্যই। চেষ্টা করছিলেন কখনো ওকে ফ্যামিলি খুঁজে দেওয়ার জন্য? ওইভাবে চেষ্টা এখনো হয় না, এই যে ফার্স্ট এডে ফার্স্টে এখানে আসতেন। দেখা যাক, আল্লাহ ভরসা। ময়না চলেন আমরা ভিতরে বসবো, আপনার পরিবার চলে আসছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। ব্যাগটা একটু সাইড করে দিও। আমিও যাবো। বসেন। ও তো ব্যস্ত হয়ে গেছে, নানু এখনো আসে না। নানি এখন আসে না কেন? দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, আপনাকে এখানে বসতে হবে 15-20 মিনিটের মতো। হ্যাঁ, আমি বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। ইন কেস অফ যদি আপনার কোনো ইমার্জেন্সি হয়, ওই যে কলিং বেল আছে, কোনা থেকে ওটা চাপলে ভিতরে লোক চলে আসবে। আচ্ছা। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র দুইজন, আর কেউ নাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনাদের পরিচয় একটু নেই। আপনার কি নাম? সুমা। সুমা কি হয়? ময়নার কি হয়? ময়নার খালাতো বোন। আপন খালাতো বোন। হ্যাঁ। আপনার নাম? না, আপনি কি হন ময়নার? আম্মা। আপনি ভিডিওটা দেখছেন? হ্যাঁ। এটা আপনার মেয়ে নিশ্চিত? কেমনে হারিয়েছিল চাচি? এটা কে? স্বপন মামার ছিল। স্বপন মামার ছেলে। আচ্ছা, আপনারা থাকেন কোথায়? এখন বর্তমানে আমি বরিশাল থাকি। বরিশাল থেকে আসছেন আজকে এই ময়নাকে নেওয়ার জন্য? বরিশাল থেকে আসি। এসে আপনাদের ওখানে ছিল বা আপনি ঢাকায় থাকেন? হ্যাঁ, আমি ঢাকায় থাকি। Okay. ঢাকা গাজীপুরে থাকি। গাজীপুরে থাকেন। তো চাচি বলেন আমাকে, মানে আপনি এই পাশে আসেন, চাপাচাপি করে বসার দরকার নেই, আরাম করে বসেন। হ্যাঁ, দুইজন মাত্র মানুষ, বসেন। কেমনে হারিয়েছিল মেয়েটা? আমরা তো শুনলাম এরকম যে প্রথমে নাকি আপনার কাছে তথ্য গেছে, আপনি নাকি স্বীকারই করেন না এই বিষয়টা। হ্যাঁ, কেন? প্রথমে আমি বুঝতে পারছি না। বুঝতে পারেন নাই, পরে গিয়ে বুঝতে পারছেন? পরে কেমনে বুঝলেন চাচি? আমার মেয়ের রক্তের টানতে একটা আছে। হ্যাঁ, ভিডিও দেখছেন পরে? ভিডিও দেখে নিশ্চিত হয়েছেন এটা আপনার মেয়ে। কেমনে হারিয়েছিল আপনার মেয়ে? কি হয়েছিল, ঘটনা কি? মেয়ে হারাইছিল না, তাহলে? মেয়ে ওই অত্যাচারে আমি থাকতে না পারে, 2 মেয়ে নিয়ে কাজ করতে না পারে, ওই মেয়ে একজন আরে দিছিলাম। আচ্ছা। ওইখানে সে মাজারের ইঞ্জিনিয়ার ছিল, বলে আমার কাছে দাও, কয়দিন পর পর এসে তুমি দেখে যাবা। তারপরে আইসে একবার পাইছিলাম, তারপরে আর পাইনি, আর দেয় নাই। না দেওয়ার পরে আমার আম্মা অনেক খুঁজিছে। আচ্ছা। অনেক খোঁজাখুঁজি আমরা কইরে আর সন্ধান পাইলাম না। তারপরে অনেক বছর হয়ে গেছে, যখন এই ঋণ পাইলে মোবাইল আমি বিশ্বাস দিলাম না, রাগ করছি খুব যে মোবাইলে ফোন আসছে করে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, এই জন্য রাগ করছি। তারপরে যখন ছবিটা দেখলাম তখন আপনি নিশ্চিত হয়ে গেছেন। বাবার নাম কি ছিল? বর্তমান না, ওর বাবা? ওর বাবার নামও হানিফ ছিল। বর্তমান বউ কি হানিফ? হ্যাঁ, আর যার সংসার আমি করেছি তার নামও হানিফ। ওকে, তো হানিফ সাহেব কোথায়, মানে ওর বাবা কোথায়? ওর বাবার বাড়িতে আমি কোনোদিন গেছিলাম না। ওই ঢাকায় দিয়ে বাড়ি থেকে বিবাহ হয়েছিল। হ্যাঁ, সে কথা বলতে পারতো না। হ্যাঁ, মানে কিভাবে কি মাটি কাজ কাটেন, কৃষি কাজ করতেন ওর বাবা? হানিফ না, হানিফের কথা বলছি, আগের জন।
মানে ওর বাবা কি মানে আপনার বোঝেন না ময়নার ঔরসজাত পিতা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন বিষয়টা বুঝে এখানে একটু সমস্যা আছে বলেন হ্যাঁ। হ্যাঁ। এটা হচ্ছে উনি যে ওই ময়নাকে নিয়ে এই সংসারে ছিল যেনার নাম হানিফ, উনিও একই কাজই করতেন। আচ্ছা তো উনি এটা বললেন আর কি আমাদের বিশেষ উনি একই কাজ করতেন মানে হানিফ যিনি বর্তমান ওনার স্বামী হিসাবে আছেন হ্যাঁ। উনিও এই কাজগুলো করতেন। মাটি কাটা ইয়ে করা জি, আর উনি ময়না হানিফ নামে এই দুই হানিফি একই কাজ করে হ্যাঁ, মূল হ্যাঁ, কথা জি, হচ্ছে জি, জি, আচ্ছা জি। তো ওই আগের হানিফের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই না, আর তার সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। তারপরে আমি ওই দিয়ে বাড়ি বাসায় কাজ করতাম, তাহলে 2 মেয়ে নিতে আর কাজ করতে পারি না, কেউ রাখতো না। তো তোমরা কি যোগাযোগ করছিলে পাওয়ার চেষ্টা করছো আমরা দ্বিতীয় হানিফ জনকে সাহেবের সাথে। মানে রিস্ক করতে পেরেছি। ওর বাবাকে রিচ করা যায় না না না, original আমি বাবাকে অরিজিনাল করা বাবাকে রিস্ক করতে পারিনি কারণ করা যায় না। আমার খোঁজটা তো জানি না, কিন্তু আপনিও জানেন না কোথায় না, আছে সে আমি ওই দিয়ে বাড়ি থাকতাম। হ্যাঁ। হ্যাঁ, ওই সন্তান পেটে থাকার পর সে চলে গেছে, আর কোনোদিন সে আসে নাই, ও। দেখে নাই। কিন্তু ওই মেয়ে ছোট হইতে এই দ্বিতীয় হানিফই মানুষ করছে। ও তারপরে বড় হওয়ার পরে মানে বিষয়টা হচ্ছে দ্বিতীয় হানিফকেই সে বাবা হিসেবে হ্যাঁ, জানে। হ্যাঁ, ও আচ্ছা, পেয়েছিল। আচ্ছা আচ্ছা ওনার পরিচয়টাই উনি দিয়েছেন। হ্যাঁ, দিয়েছে, আচ্ছা, ওই আচ্ছা। লালন পালন করছে। তারপরে যখন বিবাহ হয়ে আমার দেশে নিয়ে গেছে, ওই মেয়ে নিয়ে গেছে, হ্যাঁ। সবাই বলার পর আমার এই হানিফ অনেক অত্যাচার করছে। ওই অত্যাচারে এই মেয়ে আমি ফেলাই দিয়ে গেছিলাম। আচ্ছা এখন আপনার বলছে যে পাবনা হচ্ছে বাবার বাড়ি হ্যাঁ হ্যাঁ, এখন ও মেয়ে জানে এই বাপ। এই হানিফের বাড়ি পাবনা হ্যাঁ। আচ্ছা 2 বোন, একজন ময়না আরেকজনের নাম কি কন্যা কনা কনা কোথায় আছে এখন কন্যা আছে বরিশাল। বরিশালে আছে এখানে বলছে যে হ্যাঁ বাসা থেকে হাঁটতে হাঁটতে গাবতলী চলে আসি আমার 2 মামা স্বপন আর সুমন জি। আপনার 2 ভাই হ্যাঁ। আপন 2 ভাই হ্যাঁ, রিক্সা চালাতেন একজন কৃষি কাজ করতেন হ্যাঁ। বড় মামির নাম কি ছিল ওর কাজল। কাজল নাম ঠিক আছে আচ্ছা আমার ছেলে মারা যাওয়ার কিছুদিন আগে আমার নানা মারা যায় আমার নানু স্কুলে শিক্ষিকা ছিলেন এগুলো কি সব ঠিক আছে হ্যাঁ, আচ্ছা তথ্য কিভাবে পেয়েছেন আমরা এটা একটু কাজ করি সোর্সকে যে আমি ওনাকে করতেছি ওনার বাবার মানে দ্বিতীয় বাবার ছবি আছে সম্ভবত, আন্টি বলতে হানিফ সাহেবের ছবি আছে ওনারও ছবি আছে। আচ্ছা এই যে সবার ছবি নিয়ে আসছে আর কি। উনি লাইনে আছে সোর্স ওনার কথা পরিবারের ছবি। একটু এটা করে আসসালামু আলাইকুম ভাই আমি কিবরিয়া বলছি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে অফ করে এটা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি আপনার নাম পরিচয়টা একটু দেবেন দয়া করে আমার নাম নয়ন। কি করেন কোথায় থাকেন আপনি কিনবে তাদের সবার ছবি নিয়ে আসছে। নয়ন হ্যাঁ কোথায় থাকেন কি করেন আপনি আমি থাকি আমার বাড়িতে গ্রামে সিলকল। আচ্ছা ঠিকানাটা বলেন ঠিকানাটা বলেন আপনার বাড়ির ঠিকানাটা সিলকল সিলকল শ্রীকোল কোথায় এটা গাজীপুর না কোথায় পাবনাতে সিলকল আতাইগুলা পাবনা পাবনা। আতাইগুলা জেলা পাবনা। আচ্ছা আপনি এই যে ভিডিওটার সন্ধান পেলেন কিভাবে পেলেন আপনার পিছনে অনেকজন এদেরকে একটু সাইড করে দেন আপনি কিভাবে পেলেন আমাদেরকে একটু বলেন আমি আপনাদের পেজে তো ফলোয়ার, আচ্ছা এই মাঝে মাঝে দেখি তো ওইভাবে দেখছি। আচ্ছা তারপরে আপনি কিভাবে খোঁজ পেলেন আপনি ওদের পরিবারের খোঁজটা করলেন একটু বিস্তারিত বলেন আপনার পিছনের লোকজনকে আমাদেরকে না দেখালেও চলবে আপনি আমাকে জাস্ট ইনফরমেশনটা দেন যে কিভাবে আপনি এই ভিডিওর ওর পরিবারকে খুঁজে বের করলেন ময়না যে বলছে হানিফের কথা, হানিফ আমার আপন মামা। আপন মামা হানিফের ওদিকে বড় ও ওকে আপনি তাকে বিয়ে করেছেন বর্তমানে সেই হানিফ সাহেব আচ্ছা আচ্ছা এটাকে চেনেন এটা আমার মামা নেই। মামনি তো তারপরে তথ্য নিয়ে গেছেন আপনি এই মামনির কাছে তথ্য নিয়ে গেছেন যে এরকম ওনার মেয়েকে পাওয়া গেছে বা এরকম কোনো কিছু তাই হ্যাঁ আমি তো সবার সাথে যোগাযোগ করছি, চেষ্টা করছি, মামার নাম্বারটা পাইনি, মামার সাথে কথা বলতে পারছিলাম না। আচ্ছা। কিন্তু ওই যে কন্যার সাথে কথা হয়েছিল। ওনার সাথে কথা হয়েছে আপনার সাথে হয়নি আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ জি শেষ ভাই, করেন এখানে একটু ভুল হচ্ছে। হ্যাঁ। ইনি হচ্ছে আমাদের দ্বিতীয় মানে তত্ত্বদাতা, কিন্তু প্রথম হ্যাঁ। তত্ত্বদাতা হচ্ছে মানিক সাহেব। হ্যাঁ। উনি একজন হচ্ছে মাদ্রাসা শিক্ষক, হ্যাঁ। ওনাকে আমরা কলে নিতে পারবো না বিধায় হ্যাঁ। ওনার সাহায্য আমরা নিলাম। ও। মানে এই মানিক সাহেব হচ্ছে ওনাকে ফোন চেনে, আচ্ছা মানে নয়নকে চেনে, আচ্ছা। এবং নয়নের মামা নামটা হানিফ, হ্যাঁ। তাকে চেনে। তো মানিক সাহেব হচ্ছে নয়নের নাম্বার দেয় আমাদেরকে, তারপর আমরা নয়নের সাথে যোগাযোগ করি, তারপর নয়ন হচ্ছে ওর মামির নাম্বার দেয়। আচ্ছা তারপরে আপনার সঙ্গে কি যোগাযোগ করছে আমার সঙ্গে যোগাযোগ করছে এই অফিস থেকে এক লোক ফোন দিছিল প্রথম। আচ্ছা, আচ্ছা। তার সাথে আমি খুব রাগারাগি করছি। হ্যাঁ। রাগারাগি করার হ্যাঁ আপনি জি মানে আমি ওনাকে ফোন দিয়েছি যে আন্টি শুধু আপনি ভিডিওটা দেখেন। হ্যাঁ। তো উনি আসলে খুব রাগারাগি করতেছে, হ্যাঁ। মানে ওইভাবে দেখবেন না যে আপনারা কি আমাকে এরকম বিরক্ত করবেন না, ভয় পেয়ে গেছে, যে উনি একটু ভয় পেয়ে গেছে। হ্যাঁ। তা আমি বলছি যে আন্টি সমস্যা নেই, আপনি বকে না যাই করেন, আপনি শুধু ভিডিওটা আগে দেখেন, তারপর যদি আপনার মনে হয় যে এটা আপনার মেয়ে না তাহলে আমরা কথা বলবো না। তো ওনার একটু সমস্যা আছে, আমি আগে শুনছি, মানে ওই নয়ন সাহেব আমাকে বলছে যে ওনার একটু মানে উনি অসুস্থ হয়ে গেছিল, তো উনি একটু রাগারাগি বা গালাগালি করতেই পারেন। তো সেক্ষেত্রে আমি মেনে নিচ্ছি।
তো তারপরে উনি রাতেও যখন ভিডিওটা কোনো সমস্যা নাই, আপনি দিন শেষে আপনার মেয়েকে মানলেই খুশি। এখন বিষয়টা হচ্ছে যে আপনার মেয়ে তো ভিতরে আছে, আপনার মেয়ের সামনে যান, দেখেন হচ্ছে কিনা, কথাবার্তা বলেন। মেয়েকে তো নিতেই আসছেন। জি। হ্যাঁ ঠিক আছে। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না। শোনা যায় না? ময়না, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কান্না কান্না কেন চোখ? এখন যখন ফ্যামিলি পাবো আশা করি জানি সবাই থাকে, সেই টেনশন অনেক কষ্ট লাগতেছে। আমি জানি না কে আছে কে নাই, তবে আমিও দোয়া করি আপনার মনের আশা পূরণ হোক, এছাড়া তো কিছু বলার নাই। আপনাকে আমি বেশ কয়েকটা ছবি দেখাবো, হ্যাঁ? ছবি দেখে আপনি দেখেন তো এদেরকে চিনতে পারেন কিনা, এই ভদ্রলোককে চিনতে পারেন কিনা দেখেন তো। নেন। এটা আমার বাবা, আমার বাবাকে এখনো আমি মনে রাখছি। আমার বাবাকে আসছে আমি কাতর করতো আমার বাবা, কখনো বকতো না আমাকে। আপনার অনুমান ঠিক আছে, দেন আরেকটা ছবি দেখেন। এই ছবিটা দেখেন তো। এটা আমি চিনতে পারলাম না। এইটা এটা আমার বোন না, ও তো না, এটাও চিনতে পারি না। চিনতে পারেন নাই? ঠিক আছে, দেন বসেন। হ্যালো, হ্যাঁ পড়াও। আপনার জন্য একজন আসতেছে, দেখেন। আসেন, ওই যে। মা, তুমি আমার মা না, তুমি আমার রেখে চলে গেছিলে মা। তুমি কেন চলে গেলে আমাদের রেখে? আমি কত কষ্ট করছি তুমি জানো। এখন কি ওখানে দাঁড়িয়ে থাকবা, আমার কাছে আসবে না? আমারে ভুলে গেছো তুমি? কেন রেখেছো আমারে? আমি আমার বাবার নিয়ে আসো তুমি তো। তোমার বাবা আমার মাথাটা করতেছে, আর ও বাবা তো তোমার পেটে ফেলাই তুই চলে গেছে, আর আসে না। আমার বোন কই? কেউ আমার পরিচয় দেন, আমার অর্থ সম্পদ কিচ্ছু নাই দেখি। আমার বাবা লাগবে, আমার বাবার নিয়ে আসো। কতটা বছর আমি আসার সময় মোবাইল হারাই ফেলেছি, হারাই ফেলাইছি। সেই নাম্বার আসলে তোমার মামার এই মোবাইলের অফিসে নাম্বার আছে তোমার মামার, ফোন দিয়েছিল অফিস থেকে। আমার ফোনটা আসে নাই, ওর আমার কেউ পরিচয় দেয় না। শোনা, তুমি কেন রেখে গেলে তাহলে আমারে? ও বোধহয় তোমারে ফেলাই দিছিলে, আমি ওরাও আমার পরিচয় দেয় না। পেটে ধুইছিলাম সন্তান, আমার আম্মাই মরিয়ে গেল তোমার লাগি এসব করি।
এই মাজারে ঘুরে ঘুরে আমার আম্মা খালি খুঁজ দেয়, মাজারে ঘুরে ঘুরে খুঁজ দেয়। উনি লেখাপড়া জানতেন না, আমি জানতাম না। আমার নানু মানে অনেক আদর করতো, নানির কাছে থাকতো। নির্বাচনী বিরুদ্ধে 2 সন্তান নিয়ে কাজ করতে পারব না, এই জন্য 1 সন্তান ফেলাই দিয়ে গেলাম। তারপরে স্বামী আমার রাখলো না। আজ পরিমাণ আমি মানুষের হেদমত করি, ওই 2টো ভাত পেটে দুটাই খাতেছি। মেয়েরা আমার পরিচয় দিল না। এক্সট্রা করেছিলাম, বাপের বাড়ি একটু জায়গা পাইছিলাম, বিক্রি করেছিলাম, তার জন্য কোনারা কেউ পরিচয় দিল না আমার। কত জায়গায় আমার মা খুঁজছে, তোমার বাবা খুঁজছে, আমি খুঁজেছি। ঠিকানা না থাকলে লোক পাওয়া যায়। তুমি কার কাছে রেখে গেছিলা? ওটা কে ছিল? ওটা একটা মাজারের ইঞ্জিনিয়ার ছিল, কতবার আইছিলাম ওনার কাছে, খেদাই দিছে আমার। কইছে যে মেয়ে দাও নাই, তুমি যাও এখান থেকে, মেয়ে দাও নাই। কই আল্লাহ মাজার সাক্ষী, যদি হায়াতে পাচ্ছে তাই একদিন আমি পাবো। আমি ওই মাজারে অনেক দিন চাই, জানো আমি ওখানেই ছিলাম, তোমরা মানে ভালোভাবে খোঁজো নাই। ও মা, আমার মা খুঁজতে তোমার কত জায়গায় মা খুঁজবে। ঢাকার যে 3 দিন বই পাবনা গেছি, খুঁজি। তারপর তো আমি অসুস্থ হয়ে পড়ছি, কোনা বিলেরা পেটে গিয়ে। তারপরে যে একবার চেষ্টা করি, এখন আগের গিয়ে না মন না, ওই পরিয়ে থাকি। আবার আসার সময় কি গাড়িতে আসলি, মাইসে এসে চৌরাস্তায় নামাই দিল, ওইখান থেকে আবার ব্যাগটা আমার নিয়ে গেল। মোবাইল ছিল, কয়টা টাকা ছিল, একটা নাম্বার ছিল দেখি মেয়েটারে খুঁজে পাইছিলাম, তাছাড়া মেয়েটারে খুঁজে পাইতাম না। ও বনারে বলো নাই আমার কথা, ও আসলো না আমার জন্য। কেউ আসে নাই। মামা আছে এক, তোমার মামা বলছে যে আমার কাছে ফোন দিয়ে অফিসে যাইয়া, সেই নাম্বার ফোন আড়াই ফেলাইছে, আমি নাম্বার বলতে পারি না, ফোনও চালাইতে পারি না। একজনে কল দিলে পরে ওইটুকু রিসিভ করতে পারি। সেই ফোন দিয়ে টাকা দিয়ে ব্যাগ দিয়ে আড়াই ফেলছে। তাকে যে বইনের মেয়ে একটা ব্যাগ কিনে দিছে, একটা ব্রোকা কিনে দিছে, তাকে যে এখানে আসলি তুমি ওদেরকে কেন নিয়ে আসলে না? যাবা, ওদের কাছে যাবা নেই। এইটা যদি তুমি আগে দিতে এত কষ্ট হয়েছে। আমি অশিক্ষিত হয়েছি, আমি কিছু বুঝি না। মামা জানে একটু পড়ালেখা, মা নানি জানে একটু পড়ালেখা। মা কেউ এসে সাহায্য করে না, সবাই বলে কি হ্যাঁ খুঁজে দিব, আর কেউ খবর নেয় না। আমার এখানে বুকাতে বসাইছে, সে সবাই খুঁজি, ওই খুঁজ দে। এই ছোট ছেলে ম্যাডাম আবার এখানে নিয়ে আসলো, আজকে আমি তার জন্য তোমার খুঁজে পেলাম। আমাদের তো ওদের খুব দেখতে ইচ্ছে করতেছিল। চাচি, এখন মেয়ে কি আপনাকে চিনতে পারছে? শুনেন আমার কথা, শুনেন, মনে সাহস রাখেন। মেয়েকে তো আপনি মেনে নিচ্ছেন। মেয়ে, আপনি কি চিনছেন ময়না আপনার মাকে? দেখি চিনছেন? তাহলে বাকি বিষয়গুলো আর কোনো কথা বলবো না আমি। হানিফ সাহেব কি বেঁচে আছেন? আপনার সাথে যোগাযোগ আছে হানিফ সাহেবের? আমার সাথে যোগাযোগ নাই। এখানে একটা বিষয় আছে ময়না, সেটা হচ্ছে আপনার মা বিবাহ হয়েছে 2টা। প্রথম জন যে হানিফ, দ্বিতীয় জনও সেই হানিফ। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রথম জনের সন্তান আপনি, দ্বিতীয় জন যাকে আপনি বাবা হিসেবে জানেন হানিফ সাহেব, এনার ওরসে আপনি হন নাই। কিন্তু এই প্রথম জন আপনাকে পেটে রাখা অবস্থায় আপনার মার কাছ থেকে চলে যায়। কোথায় যায় এটা আপনার মা জানেন না, কিন্তু আপনি বাবা জানেন হচ্ছে এই হানিফ সাহেবকে, যার সঙ্গে আসলে আপনার মায়ের এই মুহূর্তে কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনি চাইলে ওনাকে খুঁজে বের করতে পারবেন, আপনার মায়ের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন খুঁজে বের করতে পারবেন। আমরা পারি নাই, ট্রেস করতে পারি নাই, এটা হলো একটা বিষয়। তাহলে তো এটা আমি জানি না ছোট থাকতে। না, এটা আপনার মা আমাদেরকে বলছে একটু আগে। আর এটা কণা, এটা আপনি একটু আগে যে ছবিটা দেখে সন্দেহ করতেছিলেন, এটাই কণা। বড় হওয়ার পরে এই হচ্ছে কণার ছবি। আপনার বাইরে নানান সবার ছবি আছে, আপনি ওগুলো দেখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এই হলো বিষয় আর কি। বাকি যে বিষয়গুলো আপনি বলেছিলেন সেগুলো সবকিছু কিন্তু মিলছে। এখানে আগাগোড়া যা যা আপনি বলছেন সমস্ত কিছু হুবহু মিলছে। আর আপনি কি আপনার মাকে দেখে চিনছেন? চেহারা দেখে চিনছেন? আপনার মায়ের চেহারা মনে ছিল? বাবার চেহারাও মনে ছিল। দেখেন না, আমি এক দেখে বাবাকে চিনেছি। বাবা অনেক আদর করতো আমাকে। ওকে অনেক আদর করতো না? আমার ছোট বোনকে কোলে নিত না, কিন্তু আমাকে কোলে নিত, ওরে হাঁটাই নিত। আদর করতে যে বাড়িতে নিয়ে গেছে, সবাই বুদ্ধি দিছে যে ওইটা তোর মেয়ে না, তখন আমাকে জ্বালাইতো। ওই যে বলতে যে মারতো, এখনো আমি সেই মারি খাওয়ার পরে যে শেষকালে এই যে চলে আসলাম ডিভোর্স দিয়ে। যাই হোক, এখন কথা হলো আলহামদুলিল্লাহ, আপনি যদি ওনাকে চিনে থাকেন, আপনি যেটা বললেন আপনি চিনছেন, তাহলে আমাদের আর এগুলো জাস্টিফাই করার কোনো দরকার নাই। আপনি ওনাকে মা হিসেবে মেনে নিচ্ছেন কিনা, মানতেছেন? তাহলে আমরা বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন। যা বলছেন সব মিলছে। আপনার বাবার নাম হানিফ, মাটিকাটার কাজ করতেন, ওনার নাম ঝর্ণা, ভাই বোনের সংখ্যা 2 বোন, ময়না, কণা, এটাও ঠিক আছে। ঠিকানা পাবনা, বাবার বাড়ি, এটাও ঠিক আছে। পাবনা থেকে যেভাবে আমরা সোর্সটা বের করছি, সে তার সাথে কথা হয়েছে, ভিডিওতে আছে। আর ওনার বিবরণ নিয়ে সমস্ত কিছু আছে। আপনার মা তো
বলছে যে আপনাকে রেখে গেছে বা কিছু একটা, হ্যাঁ। এরপরে যে স্টোরি আপনি বলেছেন সেগুলোর সমস্ত কিছু ঠিক আছে। আপনার কোনো গোপন স্মৃতি ছিল বা তথ্য ছিল, আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। আপনি বলছিলেন কিছু একটা। আচ্ছা বলো তো, আমার সাথে ছোটবেলায় কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলো তো? মানে ছোট থাকতে খেলা করতে যে হয়েছিল অ্যাক্সিডেন্টটা রাতে, মনে পড়ে? আমার স্ট্রোক করার পরে অনেকটা গুলো আমি ভুলে গেছি। মনে না থাকলে মনে করে দেন। যখন ছোটবেলায় যে শোলা দিয়ে খেলতেছিলাম তখন কি হয়েছিল বলো তো? ওই যে শোলা দিয়ে খেলবে বসছিল, বারে দিন বসি আগুন জ্বলেছিলাম, তারপরে কি হয়েছিল? ঘরে বসে মাছে আগুন লাগছিল। না, আমার মুখে না শোলা ঢুকে গেছিল, পরে না বের করতে পারো নাই, হুজুর এসে বের করছিল। মসজিদের মাদারের হুজুরের মসজিদে পড়ছিলাম, ওই সামনে যে মসজিদটা। না, বাসায় ছিলাম, ওই যে শোলা ঢুকে গেল না গালের ভিতরে, ভিতরে একবার মুখে। খেলতে খেলতে ঢুকেছিল। হ্যাঁ, পরে না বের করে দিল হুজুর এসে। হ্যাঁ, হুজুর আছে বাসছে হলো। আর আমার যে কান ফুরাই দিছিল সে কে ছিলাম, যে বড় ও চাচিকে বড় ডাক্তার আছে বাসছে। কাকা নাই, কাকার মানুষ মারি ফেলাই দিছে। কেন? কাকা কি করছিল? ওদের দেশটা ওই একটা পার্টির আন্দোলন চলে, ওর একটু কাকা মারি ফেলাই দিছে, এক বাইর ছেলে মারি ফেলাই দিছে, আর এক ভাই মারি ফেলাই, একবার থেকে 3 জন মারি ফেলাই দিছে। যাক, ওগুলো তো আমরা নাই গেলাম। তো ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আপনি কি মানতেছেন ওনাকে মা হিসেবে মানতেছেন? ফাইন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সমস্ত তথ্য যাচাই বাছাইয়ের পরে আমরা বলতে পারি, যেহেতু উনি চিনে ফেলেছেন ময়না তার মাকে, তার মানে এটা নিয়ে আর ভেরিফাই করার কিছু নাই। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি পঞ্চম ধাপে। জি। Sure, সমস্যা নেই। এই নানুর জন্য ওয়েট করতেছিল। হ্যাঁ, ও চিনতে পারছে ওর মাকে। হ্যাঁ, চিনতে পারছে ওর জন্য ওর মা, এর স্বামী। জান আপনার শাশুড়ি, সালাম করেন। পা ধরে না, পা ধরে কখনো সালাম করতে হয় না। আপনি যেন কি হলেন সম্পর্কে? আমি খালাতো বোন। খালাতো বোন। হ্যাঁ। বসেন বসেন। বেশি কান্নাকাটি করলে তোমার সমস্যা হবে। স্ট্রোক করা, স্টপ করা, আমি কিছু মনে রাখতে এই ভদ্র মহিলাই মূলত এই অনুষ্ঠানের খোঁজ দিয়েছিল। হ্যাঁ, যার কারণে হলো উনি আসছিলেন, তো জানতো না আমার অনুষ্ঠান নিয়ে। উনি ওই স্কুলের। হ্যাঁ 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 হ্যাঁ, উনি খোঁজ দিয়েছিল, যার কারণে হলো। সবাই বসেন প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসেন। কারণ একে যে খুঁজবো, ছোটবেলায় কোনো ছবি ছিল না। হ্যাঁ হ্যাঁ, এজন্য শুধু ওইখানে গিয়ে খুঁজছে, মাজারে গিয়ে, কিন্তু মাজারে ঘুরেছি, চলে গেছে নিয়ে অনেক দূরে। রাইট। তো পুরান ঢাকায় চলে গেছে, তখন ও তো চলে গেছে অন্য জায়গায়। হ্যাঁ, ওকে তার খুঁজে পাওয়া যায়নি। তো সেই দিনে এরকম ভিডিও দেখে আমাকে সাথে যোগাযোগ করলো যে তুমি একটু দেখো, তুমি তো ফেসবুক চালাও, সার্চ দিয়ে দেখে যা। পরে আমি বললাম যে দাঁড়াও আমি দেখতেছি। পরে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ হয় না। হ্যাঁ, যোগাযোগ হয়নি। পরে আর কি করছি। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে ওর তার মায়ের ঠিকানা পাইছে বা সন্ধান পাইছে, মিলেমিশে থাকুক, এই হলো বিষয়। হ্যাঁ, ময়না খুশি? জি আলহামদুলিল্লাহ। বাকি সবার সাথে সময় নিয়ে দেখা সাক্ষাৎ করেন, আপনারা মিষ্টি মুখ করেন। আপনার চেষ্টা আল্লাহ সফলতার মুখ দেখাইছে। হ্যাঁ, সো আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ। বসেন না প্লিজ, বসেন। অসংখ্য ধন্যবাদ। জি। ওনার কারণে ওনার মাধ্যমে এর পরিচয়টা পাওয়া হয়েছে। জি, তো ভালো থাকেন আপনারা। জি, কথা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই আপনার ভিডিও, আমি প্রতি ভিডিওটাই দেখা হয় আমার। জি।